আপনারা দেখছেন রামপুরহাট টিভি। খবর শুধু দেখায় না, খবর ভাবায়। এবারে যে হলো তারাপীঠ কৌশিকী অমাবস্যার যে তারাপীঠের হলো পুজোটা হয়েছে, এবারে ভিড়টা এখনো বোঝা যায়নি, এখনো একটু বাদে ভিড়টা বেশি হবে। মদ প্রচুর। মদ বিক্রিতে ভাঙল রেকর্ড। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদের বিক্রি কত শুনলে আঁতকে উঠবেন আপনি। তন্ত্রপীঠ হিসেবেই বিখ্যাত তারাপীঠ সিদ্ধি লাভের আশায় কৌশিকী অমাবস্যায় ভিড় করেন রাজ্য তথা ভিন রাজ্যের সাধকরাও। মদ বিক্রিতে রেকর্ড। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে 2 রাতে মদ বিক্রি প্রায় 6 কোটি টাকার। আবগারি সূত্রে জানা যায়, তারাপীঠ সার্কেল এলাকায় মোট 25টি মদের দোকান। সেই দোকানগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই বছর প্রায় 4 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ও রামপুরহাট সার্কেলের মধ্যে বিক্রি হয়েছে প্রায় 2 কোটি টাকার মদ। এই নিয়ে মোট 6 কোটি টাকার মদ বিক্রি হলো এই বছর। তবে গোটা বীরভূম জেলার হিসেব ধরতে গেলে সেই অঙ্ক আরো অনেক পরিমাণে বাড়তে পারে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ভাসল কারণ বাড়িতে। এবছর মদের দোকানে প্রচুর ভিড়, মানুষ মদ কেনার জন্য একটা মহড়া চলছে, সবাই মদ খাচ্ছে, মদ খেয়ে মানুষ এখানে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। মানে প্রশাসন চুপচাপ বসে বসে দেখছে, কোনো প্রতিকার নেই। যদি পুলিশকে গিয়ে বলা হয় যে আমাকে অমুক লোক এই করেছে, ঠেলে দিয়েছে কি মেরেছে, পুলিশ চুপচাপ আছে। পুলিশ বলছে আমাদের কোনো হাত নেই। তাই এখানে পুজো দিয়ে ভালো লাগলো। মা তারার কাছে মনের দিক থেকে একটা পুজো দিয়ে প্রায় 5 কোটি টাকার বিক্রি হয়েছিল। এবার কি মনে হচ্ছে আপনাদের? এবারে 10 কোটি টাকা ছাপিয়ে যাবে মনে হচ্ছে। যা ভিড় দেখছি মদের দোকানগুলোতে, 10 কোটি টাকা ছাপিয়ে যাবে। গত বছর এক রাতে বিক্রি হয়েছিল 5 কোটি টাকার। কেউ ভক্তিরসে ভেসে, কেউ সোমরসে ডুবে। রদ দেখা কলা বেচা দুয়েই মক্ত ভক্তরা। বেহুশ হয়ে অনেকে রাস্তাতেও পড়ে আছেন, কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন, কেউ বসে। তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের মধ্যে জয় জয়কার, কারণ সুধার। এইবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠের রেকর্ড গড়ল মদ বিক্রি। বেআইনিভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছে প্রশাসন। তারপরও রাতভর চলেছে মদ বিক্রি। ক্রেতাদের জন্য ছিল উপহারও। কুপন কেটে ক্রেতাদের কিনতে হলো মদ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মদ কিনতে হলো ক্রেতাদের। মা তারার পুজোয় লক্ষ্মী লাভ হলো বিক্রেতাদেরও। অতীতেও তারাপীঠে মদ বিক্রি হতো বিপুল টাকার। 2016 সালে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে প্রায় 3 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। 2017 সালে প্রায় 1 কোটি 80 লক্ষ টাকার বিক্রি। 2018-তে 2 রাত অমাবস্যা থাকায় বিক্রি হয় 5 কোটি টাকার মদ। 2023 সালে 1 রাতে বিক্রি হয় 5 কোটি টাকার মদ। আর এবছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রায় 6 কোটি টাকার মদ বিক্রি হয়। পড়শি রাজ্য বিহারে মদও নিষিদ্ধ। সুরার টানে তারাপীঠে ভিড় করেন ভিন রাজ্যের বাসিন্দারাও। তবে এই উল্লাসে আপত্তি রয়েছে ভক্তদের একাংশের। তারাপীঠে আসা ভক্তদের মধ্যে একাংশের দাবি, অতিরিক্ত মদ বিক্রির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তারাপীঠে। কৌশিকী অমাবস্যার দিনগুলিতে মদের দোকানগুলি বন্ধ করা উচিত। কৌশিকী অমাবস্যায় যেন মদের কাউন্টারগুলো সব যেন বন্ধ থাকে, এই অন্তত 3 দিন যেন বন্ধ থাকে। এই উচ্ছৃঙ্খল ভাবটা আমাদের যারা সহ্য হচ্ছে না। মানে মদকে আমাদের উপরে অত্যাচার করছে। আমরা তো ঠিকভাবে পুজো দিয়ে মাকে দর্শন করতে পারছি না। গায়ে ধাক্কা মারছে, ঠেলে দিচ্ছে। প্রশাসন তো আর সবসময় এগুলো কেয়ার করতে পারে না এত লোকের মধ্যে। এটা যদি মদের কাউন্টারগুলো বন্ধ করে দেয়, তাহলে পরে আমরা নিশ্চিন্তভাবে মায়ের পুজোটা দিতে পারি, হোমযজ্ঞটা আসতে পারি প্রতি বছর। ধরুন আমরা 30 বছর ধরে আসছি। দাবি তারাপীঠে আসা একাংশ ভক্তদের দাবি, একটু নিয়ম শৃঙ্খলা ভাবে কিছু চলা উচিত, প্রশাসনের দেখা উচিত। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি।
हमने देखा ये तारापीठ का हाल चाल, यहाँ दारू की बहुत बड़ी व्यवस्था है, होटल की बहुत व्यवस्था है, मगर आम जनता को लोग के लिए, पुअर मैन के लिए ये वर्षा जब हुई कहीं पर ठहरने की व्यवस्था नहीं हुई और कहीं होटल के बगल में बाहर में कोई खड़े थे, सबको उसको लात मार के भगा दिया गया। ये नहीं होना चाहिए। यहाँ ज़्यादा वाइन की बिक्री है, शराब की बिक्री, बियर की बिक्री है, होनी चाहिए, कोई दिक्कत नहीं है। ये चलो माँ का प्रसाद होनी चाहिए, पर इसके माध्यम में से हर चीज़ की व्यवस्था होनी चाहिए। हम बिहार से आए हुए हैं, भागलपुर। श्याम साव।